আজকের ভিডিওটির টপিক হচ্ছিল কম্পিউটার নেটওয়ার্ক। আজকে আমরা জানবো যে কম্পিউটার নেটওয়ার্কের বেসিক কি, আসলে কম্পিউটার নেটওয়ার্কটা কি আমরা সেটাই শিখব। তো ডেফিনেশন কি বলে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে? আ কম্পিউটার নেটওয়ার্ক ইজ আ সেট অফ নোডস কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্কস। তো ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারতেছি যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে হলো কিছু সেট অফ নোডস দ্বারা তৈরি একটা নেটওয়ার্ক, যেটা কি থাকবে, কমিউনিকেশন লিঙ্ক দ্বারা একে অপরের সাথে কানেক্টেড থাকবে। তো এই ডেফিনেশনের দুইটা মেইন টার্ম হচ্ছে হলো নোডস এবং কমিউনিকেশন লিঙ্ক। যদি এই দুইটা টার্ম আপনি ইজিলি বুঝতে পারেন তাহলে পুরো কম্পিউটার নেটওয়ার্কই আপনি বুঝতে পারবেন, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে বা কম্পিউটার নেটওয়ার্ক কী। তাহলে যেহেতু সেট অফ নোটস, তাহলে আমরা কি নোটস সম্পর্কে জেনে নিই যে নোটস কী। এ নোট ক্যান বি আ কম্পিউটার, প্রিন্টার অর এনি আদার ডিভাইস। তার মানে কি আমরা বুঝতেই পারতেছি নোট কি, নোট হবে হলো কিছু ডিভাইস যেগুলো হতে পারে কম্পিউটার, প্রিন্টার এবং এনি আদার ডিভাইস, কিন্তু সেগুলো অবশ্যই ক্যাপাবল হতে হবে সেন্ডিং অ্যান্ড অর রিসিভিং ডাটা। ওকে, অর্থাৎ আপনি নোটস কাকে বলতে পারবেন, কম্পিউটার, প্রিন্টার এবং আদার ডিভাইসকে তখনই যখন তারা কি করতে পারবে, কোনো ইনফরমেশন বা কোনো ডাটা অ্যাকচুয়ালি শেয়ার করতে পারবে, অর্থাৎ সেন্ডিং অথবা রিসিভিং করতে পারবে। যদি কোনো ডিভাইস সেন্ডও করতে না পারে এবং রিসিভও না করতে পারে, সেই ক্ষেত্রে তাকে আমরা নোটস বলতে পারবো না। আর কোনো ডিভাইস যদি দুটোই করতে পারে বা যে কোনো একটাও করতে পারে, অর্থাৎ সেন্ডিং রিসিভিং দুটাই করতে পারে বা যে কোনো একটা সেন্ডিং অথবা রিসিভিং, সেই ক্ষেত্রে আমরা সেটাকে নোটস বলবো। ওকে, এক্সাম্পলের মাধ্যমে আমরা এখন নোটস জানবো। যেমন সেটা হচ্ছে কি, কম্পিউটার। হ্যাঁ, আমরা কম্পিউটার কিন্তু কী করে, আমাদের ইনফরমেশন সেন্ডও করতে পারে, রিসিভও করতে পারে। সার্ভার, হ্যাঁ, সার্ভারও কিন্তু আমাদের ইনফরমেশন সেন্ড করতে পারে, রিসিভও করতে পারে। কম্পিউটার কীভাবে রিসিভ করে, কম্পিউটারের মাধ্যমে আপনি কি করেন, ইনপুট দেন, অর্থাৎ কোনো কিছু সার্চ করবেন, সেটা কি কম্পিউটারের মাধ্যমে তো করে থাকেন, তাই না? বা ইউটিউব দেখবেন বা যে কোনো কিছুই আউটপুট হিসেবে আপনি কী দেয়, বিভিন্ন ধরনের রেজাল্ট দেয়। তাহলে ইনপুট হিসেবে আপনি যেটা দিতেছেন সেটা হচ্ছিল কি, আপনি সেন্ড করতেছেন কিসের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে। তার মানে কিবোর্ডও কি একটা নোটস। ওকে, আচ্ছা, কিবোর্ডসের মাধ্যমে করতেছেন এবং সেটা কম্পিউটারে যাচ্ছে এবং কম্পিউটার থেকে সার্ভারের কাছে যাচ্ছে এবং সার্ভার কী করতেছে, আমাদের ইনফরমেশনগুলো আগে রিসিভ করতেছে, তারপর কি আমাদের আউটপুটটা সেন্ড করতেছে। তো একইভাবে প্রিন্টার, সিকিউরিটি ক্যামেরা, সুইচ, ব্রিজ, রাউটার, এগুলি কি আমাদের নোটস, কম্পিউটার নেটওয়ার্কের নোটস। তো এই নোটসগুলি কী করবে, পরস্পরের সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। কিসের মাধ্যমে, কমিউনিকেশন লিঙ্কসের মাধ্যমে। যদি তারা পরস্পর মানে কমিউনিকেশন লিঙ্কসের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে, তাহলে ওই সেট অফ নোটসের কানেকশনকে আমরা কী বলি, কম্পিউটার নেটওয়ার্ক বলি। তো কমিউনিকেশন লিঙ্কসটা আসলে কি, কমিউনিকেশন লিঙ্কস হচ্ছে হলো এই যে দেখেন, আর কমিউনিকেশন লিঙ্ক ক্যান বি ওয়্যার্ড লিঙ্ক অর ওয়্যারলেস লিঙ্ক। অর্থাৎ কমিউনিকেশন লিঙ্ক কী করে, আপনার ইনফরমেশন ক্যারি করে। অর্থাৎ এখন বুঝতে পারবেন এই এক্সাম্পলটার মাধ্যমে, এই কম্পিউটারটার সাথে কী করতেছে, ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছে, অর্থাৎ কিছু ডাটা সেন্ড করতে যাচ্ছে এবং কিছু ডাটা রিসিভ করতে যাচ্ছে। তো তারা কীভাবে করবে, ঠিক না, কোনো তো একটা মিডিয়াম লাগবে। তো তারা কী করতেছে, এখানে ওয়্যার ইউজ করতেছে বা কেবল ইউজ করতেছে, ঠিক আছে। এই কেবলটাকেই আমরা কি বলি, কমিউনিকেশন লিঙ্কস। কিন্তু ফোন এবং এক ফোন থেকে আরেক ফোনকে যদি আপনি কল করেন, সেই ক্ষেত্রেও তো তারা ইনফরমেশন আপনার সেন্ড করতেছে, একই সাথে রিসিভও করতেছে। তাহলে তারা তো এখানে কেবল ইউজ করে নেই। তাহলে সেটা কি কম্পিউটার নেটওয়ার্কের আন্ডারে পড়ে না? হ্যাঁ, অবশ্যই পড়ে। এর কারণ হচ্ছে হলো ওয়্যারলেস টেকনোলজি ইউজ করেও কি আমরা ইনফরমেশন শেয়ার করতে পারি এবং ইনফরমেশন রিসিভও করতে পারি থ্রু এয়ার মিডিয়ামের মাধ্যমে। অর্থাৎ এয়ারের মাধ্যমে আমরা কী করতে পারি, ইনফরমেশন শেয়ারও করতে পারি, রিসিভও করতে পারি। তাহলে এখানে আপনার ওয়্যার মিডিয়াম এবং ওয়্যারলেস মিডিয়াম দুটাই আপনার কমিউনিকেশন লিঙ্কস হতে পারে। তাহলে তো আমরা বুঝতেই পারলাম যে কমিউনিকেশন লিঙ্কস কি, সেটা কেবল হতে পারে, এয়ার হতে পারবে, যেটা ইনফরমেশন আমাদের শেয়ার করতে বা রিসিভ বা সেন্ডিং করতে সাহায্য করে। ওকে, এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক বুঝতে পারবো। এই পুরো নেটওয়ার্কটা, এই পুরো পিকচারটা যেটা দেখতে পারতেছেন, এটি আসলে একটা কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি, এখানে কম্পিউটার বলতে বোঝায় যে বেসিক্যালি আমরা কম্পিউটার ইউজ করে নেটওয়ার্ককে এস্টাবলিশ করা ট্রাই করি, সেই ক্ষেত্রে এখানে কম্পিউটার নেটওয়ার্ক বলে। অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্ক বলতে যে কোনো ধরনের ডিভাইস বা নোটস যেগুলো কী করতে পারে, ইনফরমেশন একই সাথে শেয়ার করতে পারে অথবা রিসিভ করতে পারে বা একই সাথে দুটোই করতে পারে, এবং তারা যদি বিভিন্ন ধরনের কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে পুরোটাকে আমরা একসাথে কী বলি, কম্পিউটার নেটওয়ার্ক বলি। এখানে কমিউনিকেশন লিঙ্ক কী হতে পারে, ওয়্যার্ডও হতে পারে এবং এই যেখানে দেখেন ওয়্যারলেসও হতে পারে। তো টোটাল যেই আমি একটা কী করলাম, সেট অফ নোটসের কানেকশন ক্রিয়েট করলাম, এই পুরোটাকে আমরা একসাথে কী বলি, কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, তো
আমি যে এইমাত্র বললাম যে আচ্ছা আমি ওটা বলিনি, আচ্ছা আবার বলি যে কম্পিউটার নেটওয়ার্কে এখানে আমরা দেখেন বিভিন্ন ধরনের ডিভাইস দেখতে পারতেছি। তাহলে এখানে নোটস কোনগুলো? হ্যাঁ, ল্যাপটপ, পিসি, স্মার্টফোন, ওয়াইফাই রাউটার, ইন্টারনেট সুইচ, স্ক্যানার, প্রিন্টার, ডেস্কটপ সার্ভার, আইপি ফোন। তার মানে কি এগুলো সব কি আপনার, এগুলো হচ্ছিল সব নোটস। এগুলি অবশ্যই কি করতে পারে, হয়তো সেন্ডিং করতে পারে, নাহলে রিসিভিং করতে পারে, বা একই সাথে দুটোই করতে পারে। ওকে, এখন এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছিল ইন ডিভাইস কোনগুলো, ইন্টারমিডিয়েট ডিভাইস কোনগুলো। এই যে এখানে হচ্ছিল ইন ডিভাইস হচ্ছিল পিসি, প্রিন্টার, সার্ভার, ট্যাবলেট, স্মার্টফোন, ঠিক আছে। আর ইন্টারমিডিয়ারি নোটস কোনগুলো? রাউটার, ওয়্যারলেস রাউটার, কল রাউটার, মোডেম, ইন্টারনেট ক্লাউড। এখন ইন ডিভাইস কি আর ইন্টারমিডিয়ারি ডিভাইসটা কি? ইন ডিভাইস হচ্ছে হলো আপনার নেটওয়ার্কে যেখান থেকে কমিউনিকেশন স্টার্ট হয়, যেখান থেকে আপনার কম্পিউটার নেটওয়ার্কটার স্টার্ট হয় এবং যেখানে যে শেষ হয়, ঠিক আছে। অর্থাৎ আপনি কমিউনিকেশন যেখান থেকে স্টার্ট হয়, এখন ধরেন আপনি কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করতে চান, আপনি ফার্স্ট অফ অল কোনটা দিয়ে আপনি কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে স্টার্ট করবেন? সেটা হবে যে কোনোই দেখেন লাস্টের দিকে যে এই ডিভাইসগুলো থাকে সেটা হচ্ছে পিসি, স্মার্টফোন, সার্ভার, আইপি ফোন, ডেস্কটপ, প্রিন্টার এবং স্ক্যানার। এগুলো দিয়ে আসলে অ্যাকচুয়ালি কমিউনিকেশন স্টার্ট হয়। অথবা যদি কমিউনিকেশন ইন্ড হয়, সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে কি সেটা একটা ইন ডিভাইস। তাহলে ইন ডিভাইস বলতে আমরা কী বুঝি? ইন ডিভাইস বলতে আমরা কম্পিউটার নেটওয়ার্কে যেখান থেকে কমিউনিকেশন স্টার্ট হয় অথবা যেখানে কমিউনিকেশন ইন্ড হয়, সেটা হচ্ছে হলো ইন ডিভাইস। তাহলে কমিউনিকেশন স্টার্ট হয় পিসি দ্বারা ধরেন, বা স্মার্টফোন দ্বারা। পিসি কী করতে যাচ্ছে? সার্ভারের কাছে কোনো রিকোয়েস্ট করতে যাচ্ছে। তাহলে সার্ভারে যে কী হয়, আপনার কমিউনিকেশনটা ইন্ড হয়, ঠিক না? সেখানে যে রিকোয়েস্টটা শেষ হয়, সেখান থেকে প্রসেস করে আপনাকে ডাটা পাঠায়। তার মানে কি সার্ভারে যে একদম কমিউনিকেশন ইন্ড হয়, তাহলে সার্ভার এখানে কি ইন ডিভাইস। আবার কমিউনিকেশন কোথা থেকে স্টার্ট হয়? ল্যাপটপ থেকে, সুতরাং ল্যাপটপও কি ইন ডিভাইস। ওকে, আচ্ছা। আর ইন্টারমিডিয়ারি ডিভাইস কোনগুলো? ইন্টারমিডিয়ারি ডিভাইস হচ্ছিল সেগুলো যেগুলো মাঝখানে পড়ে আর কি, মাঝখানে থাকে। অর্থাৎ আপনি ধরেন এই যে এটা খেয়াল করেন যে এই পিসি থেকে আপনি একটি ইন ডিভাইস থেকে আপনি কী করলেন? সার্ভারের কাছে রিকোয়েস্ট করতে যাচ্ছেন। তার মানে কি এই সার্ভারের কাছে যেতে গেলে আপনাকে কী কী ইউজ করতে হবে? সুইচ, রাউটার, ঠিক আছে, ইন্টারনেট বা ওয়াইফাই রাউটার ইউজ করে তারপরে সার্ভারের কাছে যেতে হবে। অর্থাৎ ইন ডিভাইস থেকে ইন ডিভাইসের কমিউনিকেশনের সময় আপনি ইন্টারনালি যে সকল এক্সট্রা ডিভাইস ইউজ করে থাকেন, ঠিক আছে, সেগুলোকে বলা হয় ইন্টারমিডিয়ারি ডিভাইস। অর্থাৎ যে সকল ডিভাইস আমাদের ইন ডিভাইস থেকে ইন ডিভাইসে কমিউনিকেশনে হেল্প করে, সেগুলি হচ্ছিল ইন্টারমিডিয়ারি ডিভাইস। সেটা চলে দেখেন এখানে ওয়াইফাই রাউটার, ইন্টারনেট রাউটার, সুইচ, ঠিক আছে, এগুলি সবাই কি ইন্টারমিডিয়ারি ডিভাইস। ওকে, তো এই ছিল। আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা যে আসলে অ্যাকচুয়ালি আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করি কেন? কম্পিউটার নেটওয়ার্ক এই কারণে ইউজ করি, আমরা জাস্ট রিসোর্স শেয়ারিং করি। ওকে, রিসোর্স শেয়ার করার জন্য আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে থাকি। এখানে দেখেন যে স্মার্টফোনও কী করতেছে? ওয়্যারলেসলি আপনার কমিউনিকেশন করতেছে কার সাথে? ওয়াইফাই রাউটারের মাধ্যমে, তারপরে রাউটার, তারপরে সার্ভারের কাছে, ঠিক আছে। তার মানে ওয়্যারলেস এবং ওয়্যার মিডিয়ামের মানে একটা কি আমরা বলতে পারি যে কম্বিনেশনে আমরা একটা কম্পিউটার নেটওয়ার্ক ক্রিয়েট করে থাকি। তো এই ছিল কম্পিউটার নেটওয়ার্কের বেসিক। আপকামিং ভিডিওগুলোতে আমরা রাউটার, সুইচ, ব্রিজ, ডাটা লিঙ্ক লেয়ার, ওএসআই মডেল, সবগুলো মডেল সম্পর্কে এবং সবগুলো ডিভাইস সম্পর্কে বেসিক জানার ট্রাই করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ।